জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। শুদ্ধ আহারের আগে যেভাবে প্রস্তুতি পর্ব মাউন্ট আবুতে চলে তার দৃশ্য আপনারা দেখুন। এত মানুষের থালা বাসন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। এরপর যাদের ছবি আমি দেখাবো তারা আমার শুভাকাঙ্ক্ষী, কারণ তারা আমাকে পথ দেখিয়েছে। অনেক অন্ধকার দিক আমার কাছ থেকে সরে গেছে আমার এই শুভাকাঙ্ক্ষীদের জন্য। এরা যদি আমাকে এগুলো চোখে আঙুল দিয়ে না দেখাতো, আমি আজও অন্ধকারে পথ চলতাম। কৃষ্ণেন্দু দত্ত গতকাল শ্রী দাসকে ফোন করে যথারীতি হুমকি দেয়, সেটা খারাপ লাগলো। কেন দিল উনি জানেন, কিন্তু উনি আমার পক্ষে কি বলেছেন শুনে নিন। আমি কৃষ্ণেন্দু দত্ত একটু সাংবাদিকতা করি। এই মুহূর্তে রাজস্থানের পুষ্করে আছি, বলা যায় একটু ঘুরতেই আছি। আমরা ব্রহ্মকুমারী থেকে এসছি, এখানে মাউন্ট আবু থেকে একটু ঘুরছি। আমরা আরও 5-7 জন সতীর্থ সাংবাদিক আছি। আমি কিছু বিষয় নিয়ে আমাদের একটা ভিডিও আপলোড হয়েছিল। এই ভিডিওটা আমি আবার ইন অ্যাডিশন ওর সাথে যোগ করছি, কারণ আমরা একটু আগেই আমাকে ন্যাশনাল মিডিয়া কোঅর্ডিনেটর ব্রহ্মকুমারীর হেডকোয়ার্টার মাউন্ট আবু বিকে শান্তনু ফোন করেছিলেন আমার ফোনে। আমি রেকর্ডও করা আছে সব। তিনি জানাচ্ছেন যে খড়গপুরে মিডিয়া ইনচার্জ একজন আছেন বেঙ্গলের, ব্রহ্মকুমারীর বিকে ধনঞ্জয় বলে। ধনঞ্জয়কে, যার কথা আমরা যাকে নিয়ে বারবার বলা হচ্ছে শুক্লা গাঙ্গুলি, যাকে নিয়ে আমাদের একটা সমস্যা তৈরি হয়েছে, মানে যিনি আমাদের সম্বন্ধে বিভিন্নভাবে অপপ্রচার করে যাচ্ছেন, তিনি আবার বলেছেন আজকে বিকে ধনঞ্জয়কে। সকালে বিকে শান্তনুকে ফোন করে উনি পাননি। ধনঞ্জয় বাবুকে উনি বলেছেন যে কৃষ্ণেন্দু দত্ত আমার নাম করে আমি এই রেজিস্ট্রেশনটা এখানে করিয়েছিলাম রাজস্থানের ব্রহ্মকুমারী মিডিয়া কনফারেন্সে আসার জন্য বিকে শান্তনুকে টাকা দিয়ে। এটা আমার পক্ষে এবং বিকে শান্তনুর পক্ষে অত্যন্ত সম্মানজনক এবং অপমানজনক। আমাদের সম্মানহানি করাই হয়েছে বলা যায়, যে যেখানে টাকা পয়সা না আমি দিয়েছি না উনি নিয়েছেন এরকম কোনো ব্যাপারই নেই। ওগুলো এক একটা চ্যারিটেবল ট্রাস্ট এক অর্থায় ট্রাস্ট, কেউ প্রচুর লোক আছে টাকা দেয়, তার কোটি কোটি টাকা সব আসে, বড় বড় এগুলো ট্রাস্ট। সেখানে আমরা নিমিত্ত মাত্র, আমরা একটা মিডিয়া কনফারেন্স অ্যাটেন্ড করতে গেছি, এখানে রেজিস্ট্রেশনের মধ্যে সব কোনো টাকা পয়সার ব্যাপার নেই। কিন্তু এটা উনি বলেছেন ধনঞ্জয়বাবুকে মেনশন করে, তিনি নাকি চিঠি মানে লিখিত আকারে দিয়েছেন বলে আমি শুনেছি। তা আমি যেটা বলতে চাইছি, সেই কপি আমি চেয়ে পাঠিয়েছি। এই ব্যাপারটার সত্যাসত্য আমি নিজে যাচাই করব, করে যদি দেখি যে হ্যাঁ শুক্লা গাঙ্গুলি কৃষ্ণেন্দু দত্ত বিকে শান্তনুকে টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেছি, যদি আমি কনফার্ম হই, তাহলে আমি শুক্লা গাঙ্গুলির বিরুদ্ধে কিন্তু আইনত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। কারণ আমারও একটা মান সম্মানের ব্যাপার আছে, আমি কিন্তু কোনোভাবেই এটা বরদাস্ত করব না। আমি আমার আরও অন্যান্য সাংবাদিক সতীর্থদের উদ্দেশ্যে আমার এই বার্তাটা রাখলাম। আশা করি আপনাদের সমর্থন পাবো, কারণ আমি যেটা বাস্তব, যেটা সত্যি, সেটাই বলেছি। কৃষ্ণেন্দু দত্ত, আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। সারদা মা বলেছেন দোষ দেখো নিজের, এই জন্যই আমি এত ভালো থাকি, নিজেকে বিশ্লেষণ করি। আমার নিজের দোষ কী ছিল? অবশ্যই আমার দোষ ছিল। সকলকে এত বছর ধরে মিডিয়া সম্মেলনে নিয়ে যাওয়াটা আমার উচিত হয়নি, কারণ তাদের এখনও সময় হয়নি। মাননীয়া বিকে শান্তনু ভাই, আপনার কার্যকলাপ আমার সতীর্থর জন্যই আমি দেখতে পেলাম। আমি আপনার কাছে একটা অনুরোধ করব, আপনি মেডিটেশন করুন। মনে হচ্ছে আপনার কোনো সমস্যা হয়েছে, কেন আপনি এই রকম নন। আপনি এত শুভ আত্মা, কেন এই রকম কাজ আমার সতীর্থদের দিয়ে করাচ্ছেন? এই প্রেস কার্ডটাকেও আপনি অস্বীকার করেছেন। এই ট্রান্সজেন্ডারকে আপনি যথেষ্ট অত্যাচার করেছেন। আর নয় বিকে শান্তনু ভাইয়া, এই সম্মেলনটা মানুষ আসে শান্তির জন্য। আপনারা দেখছেন জনরব মিডিয়া, আবার আসছি।